আমি সরাসরি প্রথমেই প্রশ্ন করি সজল দাকে। আমাদের সঙ্গে পার্থদা যখন রয়েছেন, সজল দা একজন কাউন্সিলর, তাকেই প্রশ্ন করা যাক যে এলাকায় প্রমোটিং হলে ঠিক কি রকমের চাপ আপনি দিয়ে থাকেন এলাকার প্রমোটারদের? সেটা তো এলাকার মানুষ বলবে যে আমি কি রকম চাপ দিয়ে থাকি। না, খবর রাখেন না? না দেখুন, খবর নিজের ওয়ার্ডে কোথায় কোন বাড়ির পাশে বাড়িটা ভেঙে বা জলাজমি বুঝিয়ে সেখানে প্রমোটিং হচ্ছে না সেই খবর আপনার কাছে আসে না? আমার বাবা 25 বছর ছিলেন, কেউ এই অভিযোগ তুলতে পারেননি। আমার টেনিয়রেও কেউ তুলতে পারবেন না, এটা দায়িত্ব নিয়ে প্রথমে বলতে পারি। আমি আপনাকে বলি, আমার এলাকায় জলাজমিও নেই, এটাও একটা সৌভাগ্য আমার। প্রশ্নটা যেটা হচ্ছে কাউন্সিলর জানে না, এটা বলতে পারবে না। কারণ যে বাড়িটায় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ভাড়াটে আছে, বাড়িতে শরিক আছে, তাদেরকে কি সেটেলমেন্ট হবে, তারা কতটা পাবে না, এই সব কারণে তারা দেখুন, কাউন্সিলর মানে হচ্ছে পঞ্চায়েত। ওখানে আপনার মানে যার যেরকম সমস্যা হোক, হাসপাতাল, থানা, পুলিশ, মেয়ে পালিয়ে গেছে, যার ছেলে পালিয়ে গেছে, যার যা সমস্যা সবাই কিন্তু কাউন্সিলরের কাছে পৌঁছতে হয়। এবারে স্বাভাবিকভাবে কাউন্সিলরের কাছে এই কথাগুলো পৌঁছয়। এবং এটাও বলে দিচ্ছি, অফিসিয়ালি না থাকলেও আমি জানি যে কোন প্রমোটার কাজ করছে, কোন প্রমোটার কাজ করছে। ঠিক, একদম এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং যারা অস্বীকার করবে তারা মিথ্যাবাদী, একদম ডাহা মিথ্যাবাদী। এবার প্রশ্ন হচ্ছে, আপনি স্কোয়ার ফিটে খাবেন কি খাবেন না, সেটা আপনার বিচার্য বিষয়, সেটা আপনার বিচার্য বিষয়। আমি আর বলছি নির্দিষ্ট রেট থাকে, কেউ নাকি স্কোয়ার ফিটে নেন, কেউ নাকি ফ্ল্যাট বুক করেন, কেউ নাকি একেবারে থোক নিয়ে নেন, কেউ নাকি গ্যারেজও নিয়ে নেন। আবার আমি বুঝিয়ে বলছি, এখন যে সিস্টেমটা এসছে, আগে ছিল 500 টাকা করে স্কোয়ার ফিট। আমাদের মতন এলাকায়, পার্ক স্ট্রিটের নয়, আমাদের মতন এলাকায় পুলিশ 500, কাউন্সিলর 500, কর্পোরেশন আলাদা। এখন যে নিয়মটা, তারপরে ফ্ল্যাট নেওয়া তো আলাদা ছিল। এখন যে সিস্টেমটা এসছে সেটা হচ্ছে চাবি টু চাবি। এই যে বলছেন না প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে, না, আপনারা প্রমোটারের ক্লোনকে গ্রেপ্তার করেছেন। হ্যাঁ, আসল যে প্রমোটার সে কিন্তু হচ্ছে ওই কাউন্সিলর। এখন কি করছে, কাউন্সিলর চাবি নিয়ে নিচ্ছে, পুরনো বাড়ি হ্যান্ডওভারের চাবি নিয়ে নিল, নতুন বাড়ি যা প্ল্যান আছে সেই মতন ধরে পুরো প্ল্যান করে চাবি ফেরত দিয়ে দিল। এই হচ্ছে সিস্টেম আজকের দিনে। এবারে আপনি আসুন এই জায়গাগুলোর কথা। এখানে এই বাড়িগুলো হচ্ছে, ধরুন আমরা দুর্গাপুজো করেছি, আপনি এই যে ভিজুয়ালটা দেখাচ্ছি দেখুন, 100 থেকে 150 স্কয়ার ফিটের দোকান, তার উপরে উঠে গেছে 5 তলা। আমি বলছি এই তো নিজস্ব লন্ডন সুইজারল্যান্ডের স্থাপত্য নয় পার্থদা, এটা তো কলকাতা নিজস্ব গার্ডেন রিচিও, কলকাতার গার্ডেন রিচিও স্থাপত্য, যেটা এই সরকারের আমলে হয়েছে। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে আপনি এই যেটা দেখাচ্ছেন, এটা হচ্ছে ধরুন আপনি আমাদের দুর্গাপুজো দেখতে গেছেন না, দুর্গাপুজোর প্যান্ডেলের মতন মাটি খুঁড়েছি, বাঁশ পুঁতেছি, সেরকম ওরা মাটি খুঁড়েছে, ফাউন্ডেশন করেছে, বাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। যার সঙ্গে কর্পোরেশন, সরকার, কারোর কোনো রকম যোগাযোগ নেই, মানে অফিসিয়ালি, কিন্তু আবার সবার সাথে যোগাযোগ আছে। এই যে যেটা দেখাচ্ছেন, এটা একটা বড় রাস্তার উপর, এটা কোনো গলির ভেতরের রাস্তা নয়। আপনাকে আমি বলি, হ্যাঁ, অথচ কাউন্সিলর দেখতে পেলেন না। সরি, কাউন্সিলর জানতে পারলেন না, কাউন্সিলরের সামনে অত দামি গাড়ি, কোটি টাকার গাড়ি সামনে দিয়ে যেতে পারলো না। কি করে দেখতে পাবে? কারণ সে তো মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে কাউন্সিলরকে, সে তো মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এই জমিগুলোর দাম অত্যন্ত কম। পাশের বাড়িটা হয়তো 5000 টাকা, 6000 টাকা স্কোয়ার ফুট, ওটা হয়তো 2500 টাকা স্কোয়ার ফুট। ফলে মানুষ ভাবছে যে আমি যেখানে আছি তার থেকে অন্তত ভালো থাকবো। দেখছি অনেক লোক অনেক দিন ধরে আছে, কারোর কিছু হচ্ছে না, তাই তারাও ঢুকে পড়ছে, লোকে ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি আবারও বলছি, অফিসিয়াল যদি বলেন তাহলে অফিসিয়াল আপনি যোগাযোগ খুঁজে পাবেন না, কিন্তু যদি বাস্তবের কথা বলেন তাহলে বাস্তব হচ্ছে কাউন্সিলরকে না জানিয়ে ওখানে একটা ইটও গাঁথতে পারে। ঠিক। আমি সরাসরি প্রথমেই প্রশ্ন করি সজল দাকে। আমাদের সঙ্গে পার্থদা যখন রয়েছেন, সজল দা একজন কাউন্সিলর, তাকেই প্রশ্ন করা যাক যে এলাকায় প্রমোটিং হলে ঠিক কি রকমের চাপ আপনি দিয়ে থাকেন এলাকার প্রমোটারদের? সেটা তো এলাকার মানুষ বলবে যে আমি কি রকম চাপ দিয়ে থাকি। না, খবর রাখেন না? না দেখুন, খবর নিজের ওয়ার্ডে কোথায় কোন বাড়ির পাশে বাড়িটা ভেঙে বা জলাজমি বুঝিয়ে সেখানে প্রমোটিং হচ্ছে না সেই খবর আপনার কাছে আসে না? আমার বাবা 25 বছর ছিলেন, কেউ এই অভিযোগ তুলতে পারেননি। আমার টেনিয়রেও কেউ তুলতে পারবেন না, এটা দায়িত্ব নিয়ে প্রথমে বলতে পারি। আমি আপনাকে বলি, আমার এলাকায় জলাজমিও নেই, এটাও একটা সৌভাগ্য আমার। প্রশ্নটা যেটা হচ্ছে, কাউন্সিলর জানে না, এটা বলতে পারবে না। কারণ যে বাড়িটায় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে ভাড়াটে আছে, বাড়িতে শরিক আছে, তাদেরকে কি সেটেলমেন্ট হবে, তারা কতটা পাবে না, এই সব কারণে তারা দেখুন, কাউন্সিলর মানে হচ্ছে পঞ্চায়েত। ওখানে আপনার মানে
যার যেরকম সমস্যা হোক, হাসপাতাল, থানা, পুলিশ, মেয়ে পালিয়ে গেছে, যার ছেলে পালিয়ে গেছে, যার যা সমস্যা সবাই কিন্তু কাউন্সিলরের কাছে পৌঁছতে হয়। এবারে স্বাভাবিকভাবে কাউন্সিলরের কাছে এই কথাগুলো পৌঁছয়, এবং এটাও বলে দিচ্ছি অফিসিয়ালি না থাকলেও আমি জানি যে কোন প্রমোটার কাজ করছে, কোন প্রমোটার কাজ করছে। ঠিক একদম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং এর যারা অস্বীকার করবে তারা মিথ্যাবাদী, একদম ডাহা মিথ্যাবাদী। এবার প্রশ্ন হচ্ছে আপনি স্কোয়ার ফিটে খাবেন কি খাবেন না, সেটা আপনার বিচার্য বিষয়, সেটা আপনার বিচার্য আমি তো বিষয়। শুনি আমি আর বলছি নির্দিষ্ট রেট থাকে, কেউ নাকি স্কোয়ার ফিটে নেন, কেউ নাকি ফ্ল্যাট বুক করেন, কেউ নাকি একেবারে থোক নিয়ে নেন, কেউ নাকি গ্যারেজও নিয়ে নেন। আবার আমি বুঝিয়ে বলছি, এখন যে সিস্টেমটা এসছে, আগে ছিল 500 টাকা করে স্কোয়ার ফিট আমাদের মতন এলাকায়, পার্ক স্ট্রিটের নয়, আমাদের মতন এলাকায় পুলিশ 500, কাউন্সিলর 500, কর্পোরেশন আলাদা। এখন যে নিয়মটা, তারপরে ফ্ল্যাট নেওয়া টেওয়া তো আলাদা ছিল, এখন যে সিস্টেমটা এসছে সেটা হচ্ছে চাবি টু চাবি। এই যে বলছেন না প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে, না, আপনারা প্রমোটারের ক্লোনকে গ্রেপ্তার করেছেন। হ্যাঁ, আসল যে প্রমোটার সে কিন্তু হচ্ছে ওই কাউন্সিলর। এখন কি করছে, কাউন্সিলর চাবি নিয়ে নিচ্ছে, পুরনো বাড়ি হ্যান্ডওভারের চাবি নিয়ে নিল, নতুন বাড়ি যা প্ল্যান আছে সেই মতন ধরে পুরো প্ল্যান করে চাবি ফেরত দিয়ে দিল। এই হচ্ছে সিস্টেম আজকের দিনে। এবারে আপনি আসুন এই জায়গাগুলোর কথা। এখানে এই বাড়িগুলো হচ্ছে, ধরুন আমরা দুর্গাপুজো করেছি, আপনি আচ্ছা এই যে ভিজুয়ালটা দেখাচ্ছি দেখুন, 100 থেকে 150 স্কয়ার ফিটের দোকান, তার উপরে উঠে গেছে 5 তলা। আমি বলছি এই তো নিজস্ব লন্ডন সুইজারল্যান্ডের স্থাপত্য নয় পার্থ, এটা তো কলকাতা নিজস্ব গার্ডেন রিচিও, কলকাতার গার্ডেন রিচিও স্থাপত্য, যেটা এই সরকারের আমলে হয়েছে। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে আপনি এই যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে, ধরুন আপনি আমাদের দুর্গাপুজো দেখতে পাচ্ছেন না, দুর্গাপুজোর প্যান্ডেলের মতন মাটি খুঁড়েছি, বাঁশ পুঁতেছি, সেরকম ওরা মাটি খুঁড়েছে, ফাউন্ডেশন করেছে, বাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, যার সঙ্গে কর্পোরেশন, সরকার, কারোর কোনো রকম যোগাযোগ নেই, মানে অফিসিয়ালি, কিন্তু আবার সবার সাথে যোগাযোগ আছে। এই যে যেটা দেখাচ্ছেন এটা একটা বড় রাস্তার উপর, এটা কোনো গলির ভেতরের রাস্তা নয়, আপনাকে আমি বলি। হ্যাঁ, অথচ কাউন্সিলর দেখতে পেল না, সরি কাউন্সিলর জানতে পারলেন না, কাউন্সিলরের সামনে অত দামি গাড়ি, কোটি টাকার গাড়ি সামনে দিয়ে যেতে পারলো না। দেখতে পাবে কি করে দেখতে পাবে, কারণ সে তো মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে, কাউন্সিলর সে তো মাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এই জমিগুলোর দাম অত্যন্ত কম, পাশের বাড়িটা হয়তো 5,000 টাকা 6,000 টাকা স্কোয়ার ফুট, ওটা হয়তো 2,500 টাকা স্কোয়ার ফুট। ফলে মানুষ ভাবছে যে আমি যেখানে আছি তার থেকে অন্তত ভালো থাকবো, দেখছি অনেক লোক অনেক দিন ধরে আছে, কারোর কিছু হচ্ছে না, তাই তারা ঢুকে পড়ছে, লোকে ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনি আবারও বলছি, অফিসিয়াল যদি বলেন তাহলে অফিসিয়াল আপনি যোগাযোগ খুঁজে পাবেন না, কিন্তু যদি বাস্তবের কথা বলেন তাহলে বাস্তব হচ্ছে কাউন্সিলরকে না জানিয়ে ওখানে একটা ইটও গাঁথতে পারে। ঠিক।